জানিস টয়া, আমার বাবা এবার বাজার থেকে সব থেকে বড় আর টকটকে লাল ডালিম কিনে এনেছে। ডালিমগুলো এত রসালো যে দানাগুলো ঠিক যেন লাল মতির মতো চকচক করছে। আমার মা বলেছে এবার গরমে প্রতিদিন আমাকে ডালিমের ঠান্ডা শরবত করে দেবে। উফ, মিষ্টি ডালিমের রসের কথা ভাবলি জিভে জল চলে আসে। ওরে টয়া, তোর মা তোকে এবার কি ফল কিনে দেবে রে? তুই তো গত বছরও একটা ফালি ডালিমের জন্য আমাদের দিকে তাকিয়েছিলি, কিন্তু কেউ তো তোকে এক দানাও নেয়নি। গরিবের আবার ডালিম খাওয়ার শখ? তুই তো রাস্তার ধারে সস্তা ফল কুড়িয়েই খুশি থাকিস। বাজার থেকে দামি ডালিম কেনার ক্ষমতা কি তোর মায়ের আছে? তোরা সব সময় আমাকে এমন কথা শুনিয়ে অপমান করিস কেন? আমি কি কোনোদিন তোদের কাছে ফল চেয়েছি যে তোরা আমাকে নিয়ে এমন নিষ্ঠুর মজা করছিস? চাসনি তো কি হয়েছে? তোর মুখ দেখলেই বোঝা যায় তুই আমাদের লাল ডালিম দেখে মনে মনে হিংসে করছিস। হিংসে করে আর কি হবে? তোর কপাল তো আর বদলাবে না। শোন টয়া, যদি এবার ডালিম কিনে আমাদের দেখাতে না পারিস তবে খবরদার আমাদের সাথে খেলতে আসবি না। আমাদের দলে থাকতে গেলে অন্তত ভালো কিছু খাবার যোগ্যতা লাগে। আমি গরিব হতে পারি, কিন্তু আমার মনটা তোদের মতো ছোট নয়। একদিন দেখবি আমার কাছেও অনেক ডালিম থাকবে, সেদিন তোদের আর হিংসে করতে হবে না। আমাদের সাথে মিশতে গেলে ভালো খাবার লাগে। তুই তো সেই পুরনো পান্তা ভাত আর লঙ্কা খেয়েই থাকবি। ডালিম খাওয়ার স্বপ্ন দেখা বাদ দিয়ে কাজে মন দে, গিয়ে যা। চল জয়া, ওর সাথে কথা বলে লাভ নেই। যার ঘরে নুন আনতে পান্তা ফোড়ায় তার আবার ডালিমের স্বপ্ন। আমরা গিয়ে বরং খাওয়ার পরিকল্পনা করি। বন্ধুদের এসব কথা শুনে টয়া অনেক মন খারাপ করে। মা, তুমি আমাকে এবার একটা বড় আর লাল ডালিম কিনে দেবেই দেবে। আমার বন্ধুরা সবাই ডালিম খাচ্ছে আর আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি আর সহ্য করতে পারছি না। মারে, আমার শরীরটা তো বেশ কয়েকদিন ধরে খুব অসুস্থ, কোনো কাজেও যেতে পারিনি, ঘরে চাল নেই। এই অবস্থায় ডালিম কেনার কথা ভাবতেও আমার ভয় লাগছে। না মা, তুমি যদি ডালিম না দাও তবে আমি খুব মন খারাপ করব। সবাই বলে আমি নাকি কোনোদিন ভালো ফল চোখেই দেখিনি। এটা আমার সম্মানের কথা মা। শেয়ালিনী দাদির বাড়িতে কয়েকদিনের মজুরি বকে আছে। তিনি যদি টাকাগুলো আজ দেন তবেই তোকে আমি ডালিম কিনে দিতে পারবো। সবাই আমাকে খুব ছোট করে দেখে মা। তুমি কি পারো না একটা দিনের জন্য আমার এই ছোট্ট শখটা পূরণ করতে? আমি কি ডালিম খাওয়ার যোগ্য নই? আমি জানি সোনা, তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু এখন আমার হাতে একদমই টাকা নেই রে। মা হয়েও তোর মুখে একটা ফল তুলে দিতে পারছি না, এটাই আমার বড় কষ্ট। তুমি যদি এবার আমাকে অন্তত একটা ডালিম কিনে না দাও তবে আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি আর এই বাড়িতে থাকবো না। মারে, তুই এমন কথা বলিস না। আমি আজই শেয়ালিনী দাদির কাছ থেকে বকেয়া টাকা চেয়ে আনবো। তোকে কথা দিচ্ছি, আজ বিকেলে ফেরার সময় আমি ডালিম নিয়েই আসব। সত্যি বলছো মা? তবে আমি তোমার অপেক্ষায় থাকব। তুমি ডালিম আনলে আমি বন্ধুদের দেখিয়ে দেব যে আমার মাও আমাকে ফল কিনে দিতে পারে। হ্যাঁ রে মা, তুই শান্ত হ। আমি কাজ শেষ করেই বাজারে যাব এবং তোর জন্য সব থেকে মিষ্টি ডালিমটা খুঁজে নিয়ে আসব। এখন তুই একটু হাসি মুখে থাক। শেয়ালিনী দাদি, আমার কাজগুলো তো প্রায় সবই শেষ করেছি। এখন কি দয়া করে আমার আগের কয়েকদিনের বকেয়া টাকাটা দেওয়া যাবে? আমার খুব দরকার ছিল। শেফালি, তুই তো ইদানিং শরীর খারাপের অজুহাতে কাজে ফাঁকি দিস, কাজ ঠিকমতো করিস না, কিন্তু টাকা চাওয়ার সময় সবার আগে হাজির থাকিস। দাদি, বিশ্বাস করুন, আমি সত্যি অসুস্থ ছিলাম। আমার ছোট মেয়েটা একটা ডালিমের জন্য খুব কান্নাকাটি করছে। ওকে একটা ফল কিনে না দিলে ও না খেয়ে থাকবে। শোন, এবার আমার নিজেরই অনেক খরচ হয়েছে, হাতে খুব টানাপোড়েন যাচ্ছে, তাই তোকে দেওয়ার মতো বাড়তি কোনো টাকা এখন আমার কাছে নেই। দাদি, আপনার কাছে এটা হয়তো সামান্য টাকা, কিন্তু আমার মেয়ের মুখে হাসি ফোটাতে এই টাকাই এখন আমার সব থেকে বড় সম্বল। দয়া করে আমাকে খালি হাতে ফেরাবেন না। তোর শখ দেখে তো আমি অবাক হচ্ছি শেফালি। গরিবের আবার ডালিম খাওয়ার এত বিলাসিতা কোত্থেকে আসে? তোরা দুবেলা ভাত জোটাস কিভাবে সেই চিন্তা কর। একটা দিনের মজুরি দিলে আমার অনেক উপকার হতো দাদি। আমি আপনার পায়ে ধরছি, মেয়েটা ডালিম না পেলে নিজেকে শেষ করে দেবে বলছে, আপনি একটু দয়া করুন। বললাম তো টাকা নেই, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। যা অন্য কোথাও গিয়ে ব্যবস্থা কর, আমার এখানে কোনো সাহায্য মিলবে না। হে ভগবান, আমার মেয়েটার মাসুম মুখের দিকে তাকিয়ে তুমি একটা উপায় করে দাও। আমি গরিব বলে কি আমার সন্তানের কোনো শখ থাকতে নেই? আর শোন, কাল থেকে তোর এই বাড়িতে আর আসার দরকার নেই। আমি অন্য লোক রাখবো। যার অভাব সে আবার কাজে ফাঁকি দেয়, এমন লোক আমার চাই না। দাদি, আপনি এমন অন্যায় করবেন না।
কাজটা চলে গেলে আমরা না খেয়ে মরে যাব। আমি অসুস্থ থাকলেও সব কাজ করে দেব, দয়া করে তাড়িয়ে দেবেন না। অনেক কথা বলেছিস, এবার বিদে হতো এখান থেকে। গেটের বাইরে যা, না হলে আমি লোক দিয়ে তোকে ধার ধাক্কা দিয়ে বের করে দেব। একদম আর কথা বলবি না। মেয়েটাকে বড় আশা দিয়ে আসলাম যে আজ ডালিম কিনে ফিরব। এখন খালি হাতে ওকে গিয়ে আমি কি মুখ দেখাবো? হে ভগবান, আমার উপায় কি? তুমি চলে এসেছো? চলো না মা, এখন দ্রুত বাজারে যাই। আমার জন্য সব থেকে সুন্দর আর টকটকে লাল ডালিমটা কিন্তু কিনতে হবে। মারে, শেয়ালিনী দাদি একটা টাকাও দিল না, বরং ডালিম খাওয়ার কথা শুনে খুব নিষ্ঠুরভাবে অপমান করল। আমি তোকে এখন কিভাবে ফল কিনে দেব বলতে পারিস? তুমি প্রতিবার আমার সাথে এমন করো মা, শুধু শুধু আমায় মিথ্যে আশা দিয়ে শান্ত করে রাখো। তুমি আমায় একটুও ভালোবাসো না, ভালোবাসলে ঠিকই ফলের ব্যবস্থা করতে। বিশ্বাস কর মা, আমি ওই পাষাণ মহিলার অনেক হাত পা ধরেছি, কিন্তু সে আমায় পাড়িয়ে দিল, এমনকি আমাকে কাজ থেকেও বের করে দিয়েছে। আমার বন্ধুরা সবাই ডালিম খাচ্ছে আর মজা করছে, শুধু আমিই কিছুই পাই না। সবাই আমাকে ভিখারি বলে ডাকে। আমি আর এই লজ্জা নিয়ে বাঁচতে চাই না। আমি যে কত অসহায় সেটা তুই এখন বুঝবি না মা। মা হয়েও তোকে একটু ফল দিতে পারছি না। একটু ধৈর্য ধর, আমি দেখি কারোর কাছে ধার পাওয়া যায় কিনা। আমি আর কোনো কথা শুনতে চাই না মা, তুমি সব সময় শুধু ধৈর্য ধরতে বলো। আমি এখনই বাড়ি থেকে চলে যাচ্ছি এবং কোনোদিন আর ফিরে আসবো না। টয়া, সোনা আমার, তুই এমন করিস না। এই সন্ধ্যার বেলা একা কোথায় যাবি তুই? ফিরে আয় মা, আমি দরকার হলে কারো বাড়ি থেকে চেয়ে তোকে ডালিম এনে দেব। টয়ার মার এসব কথা শুনে টয়া খুব মন খারাপ করে এবং বনের ধার দিয়ে হাঁটতে শুরু করে। কি হয়েছে ছোট্ট মেয়ে? তুমি এখানে এই নির্জন বনের ধারে একা বসে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছো কেন? তোমার কি কোনো বড় বিপদ হয়েছে? আপনি কে? আপনার গা থেকে এমন সুন্দর আলো বেরোচ্ছে কেন? আপনি কি আকাশ থেকে নেমে এসেছেন, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? আমি এই গভীর বনের পরী। তোমার কান্নার শব্দ শুনে আমার খুব মায়া হলো, তাই চলে এলাম। আমাকে মন খুলে বলো, তোমার মনে কিসের এত কষ্ট? আমি শুধু একটা ডালিম খেতে চেয়েছিলাম মার কাছে, কিন্তু আমরা খুব গরিব বলে মা আমার জন্য কোনো ফলের ব্যবস্থা করতে পারল না। ওহো, এই সামান্য ব্যাপার, এইটুকু কারণে বুঝি কেউ এমন মূল্যবান চোখের জল ফেলে? আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার সব দুঃখ ঘুচিয়ে দেবে। আপনি কি আমাকে একটা ডালিম কিনে দেবেন? মা বলেছে টাকা ছাড়া পৃথিবীতে কিছুই পাওয়া যায় না, আর আমাদের কাছে তো কোনো টাকা নেই। আমি তোমাকে সরাসরি কোনো ডালিম দেব না বন্ধু, তবে ফলের জন্য একটা জাদুর পথ দেখিয়ে দেব। এই নাও, এই জাদুর নীল ফুলটা খুব যত্ন করে ধরো। এই সুন্দর নীল ফুলটা দিয়ে আমি কি করব? এটা কি আমাকে ডালিম এনে দিতে পারবে? আমি তো এর আগে এমন ফুল দেখিনি। অবশ্যই পারবে। তুমি এখনই বাড়ি যাও আর এই ফুলটা তোমাদের উঠোনের সব থেকে বড় গাছটার গোড়ায় রাখো, তাহলেই দেখবে জাদুর চমৎকার। সত্যি, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে একটা ফুল গাছকে বদলে দেবে। আপনি কি আমার সাথে মজা করছেন না তো? আমি পরীরা কখনো মিথ্যে বলি না সোনা, মনের ওপর বিশ্বাস রাখো। বাড়ি গিয়ে যা বললাম তা করো, দেখবে তোমার উঠোন ফলে ফলে ভরে গেছে। এরপর টয়া সেই ফুলটিকে তাদের বাড়ির কাঁঠাল গাছের নিচে দেয়। ভয় পেও না টয়া, আমি জানি তোমার মনটা অনেক পরিষ্কার আর সরল। তোমার চোখের জল মোছানোর জন্যই পরীর আশীর্বাদে আমি এই রূপ ধারণ করেছি। ওরে বাবা, একটা গাছ কিভাবে মানুষের মতো কথা বলতে পারে? মা দেখো, গাছটা আমাদের সাথে কথা বলছে। এটা কি সত্যিই জাদুর গাছ? আমি কোনো অশুভ কিছু নই টয়া। এখন থেকে তোমাকে আর কষ্ট করে বাজার থেকে ডালিম কিনতে হবে না, আমি তোমাকে ফল দেব। সত্যি বলছো? তার মানে শিয়ালিনী দাদির কাছেও আমার মাকে আর কোনোদিন টাকার জন্য হাত পাততে হবে না? আমরা কি এখন থেকে সুখে থাকতে পারবো? একদম ঠিক। আমার এই ডালে ডালে যত ডালিম দেখছো সব তোমার এবং তোমার পরিবারের জন্য। এগুলো বিক্রি করে তোমরা চাইলে অনেক টাকা উপার্জন করতে পারো। এত বড় বড় আর সুন্দর ডালিম আমার বন্ধুরা দেখলে তো অবাক হয়ে যাবে। ওরা বলেছিল আমি নাকি কোনোদিন ডালিম চোখেই দেখব না। তুমি চাইলে তোমার সেই বন্ধুদেরও এখান থেকে ডালিম খাওয়াতে পারো, যারা তোমাকে অপমান করেছিল। উদারতা দেখালে তোমার সম্পদ আরও বাড়বে।
আমি কি আসলেই ওদের দিতে পারবো? ওরা যে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তবুও তুমি বলছো ওদের ফল খাওয়াতে? আমি কি তাহলে রাগ ভুলে যাব? হ্যাঁ টয়া, তুমি ওদের দেখিয়ে দাও যে দয়া আর ক্ষমা মানুষের সবথেকে বড় সম্পদ। ক্ষমা করলে মন বড় হয়। তুমি কত ভালো। তুমি আসার পর থেকে আমার মনে হচ্ছে আমাদের সব অভাব এক নিমিষেই দূর হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আমি আর কারো ওপর রাগ করব না। তোমার এই নির্মল হাসি মুখটাই আমার সার্থকতা টয়া। এখন থেকে আমি তোমাদের পাহারা দেব এবং আমরা সারা জীবন একসাথেই থাকব। আজ থেকে আমি আর এক ফোঁটাও কাঁদব না মা। আমি আর তুমি এই জাদুর ডালিম খেয়ে আর সবাইকে ভালোবেসে খুব সুখে কাটাবো। আমাদের আর কোনো চিন্তা নেই।